ঢাকার অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এই রূপালী ব্যাংকের যে পিএলসি শাখা এখানে দুপুর 2টার দিকে মূলত কয়েকজন ডাকাত সদস্য প্রবেশ করে। এরপর স্থানীয়রা মূলত টের পায় বলতে এখানকার যে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু তিনি মূলত এই পাশের একটি দোকানদার হাবিব এন্টারপ্রাইজের মালিক হাবিবকে বিষয়টি ফোন করে জানান। সেই সেকেন্ড ম্যানেজার এখানকার লকার রুমে ছিল, সেখান থেকে যখন ডাকাত পড়ার বিষয়টি স্থানীয় দোকানদার হাবিবকে জানায়, তিনি মূলত প্রথমে কয়েকজনকে জড়ো করে এখানকার ব্যাংকের নিচতলায় যে প্রধান ফটক সেই ফটকটি মূলত তারা তালা দিয়ে দেয়। তালা দেওয়ার পর যখন ভিতরে আটকে পড়ে এরপর তারা স্থানীয় লোকজন মিলে বিষয়টি আসলে প্রথমে করার চেষ্টা করে, এখানে আশপাশে দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে স্থানীয় মসজিদ থেকে তারা ঘোষণা দেয় যে এই ব্যাংকে ডাকাত পড়েছে। এরপরে মূলত এখানে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরবর্তীতে স্থানীয় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ প্রথমে এখানে হাজির হয় এবং তারা আসার পর র্যাব সদস্যরা আসে এবং বিকেল 4টার দিকে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী আসে। এরপর তারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এরিয়াটা আসলে তাদের আয়ত্তে নিয়ে যায় এবং এখানকার স্থানীয়দেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিকেল 5:30টার দিকে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকটির এই ভবনটির দোতলায় প্রবেশ করে এবং সেখান থেকে 3জন ডাকাত সদস্যকে বের করে নিয়ে আসে এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়। আমরা স্থানীয়দের মাধ্যমে কথা বলে আরও জানতে পেরেছি যে দুপুর 2টার পর যখন এখানে ডাকাত প্রবেশ করে এরপর আসলে স্থানীয়দের ভাষ্য যে তাদের সাথে ডাকাত সদস্যদের কথা হয়েছে এবং ডাকাত সদস্যরা যখন ভিতরে আটকা পড়ে তখন তারা দাবি করছিলেন যে তারা ব্যাংকের সিকিউরিটি গার্ড তাদেরকে যেন তালা খুলে দেওয়া হয় এবং তারা যেন বাইরে বেরোয়ার সুযোগ পায়। এবং এটি যখন স্থানীয়রা বুঝতে পারে যে এটি তাদের কৌশল, পরবর্তীতে তারা খুলেনি এবং তারা স্থানীয়রা আরও দাবি করছিলেন যে যখন ডাকাত সদস্য ভিতরে আটকে পড়ে তখন আশপাশে এই জানলাগুলি দিয়ে তারা স্থানীয়দের মাধ্যমে স্থানীয়র কাছ থেকে খাবার চাচ্ছিলেন, সিগারেট চাচ্ছিলেন এবং দিয়াশলাই চাচ্ছিলেন। তারা খাবার দিয়েছেন এবং সিগারেটও দিয়েছে, তবে নিরাপত্তার সাথে তারা দিয়াশলাই দেয়নি। পরবর্তীতে বিকেল 5:30টার দিকে তারা আত্মসমর্পণ করে এবং নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা বাহিনী তাদেরকে এখান থেকে বের করে তাদের হেফাজতে নিয়ে যায়। তো এখন সবশেষ অবস্থা বলতে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী উপস্থিত রয়েছে, পুলিশের উপস্থিত এবং গোয়েন্দা সংস্থার উপস্থিত রয়েছে। তো এই ছিল ঢাকার চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক পিএলসি যে ডাকাত উপদ্রব সেই ঘটনা সবশেষ।